আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কাঁচা কলা দিয়ে শিং মাছ। কাঁচা কলার সাথে শিং মাছটা কিন্তু অনেক ভালো যায়। শিং মাছ, মাগুর মাছ, কই মাছ এগুলি দিয়ে খেতেই ভালো লাগে কাঁচা কলাটা। আর সেই জন্যই আমি আজকে শিং মাছ দিয়ে রান্না করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরব। আর কাঁচা কলাটার একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব। আর যে ওই ট্রিক্সটা হলো, কাঁচা কলা আমি এখন ছিলতেছি, আর কিছুক্ষণ আগেই আমি ভাতের মার ফেলেছি, রেখে দিয়েছিলাম মারটা। মার গালার পর আমি ভাতের হাঁড়িটা উঠিয়ে রেখেছি আর মারটা রেখে দিয়েছি। আর সেই মারটা দিয়ে কাঁচা কলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কাঁচা কলার এই ট্রিক্সটা কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারলাম না বলে দুঃখিত। আমি আরেকদিন দেখাবো। ঠিক আছে, সেই কথা গেলাম আবার। যখন মার দিয়ে ভিজিয়ে রাখবেন তখন কালো কষটা রান্না করলেও কিন্তু অনেক সময় হাতের মধ্যে কষ লেগে থাকে, রান্না করলে একটু কালো দেখা যায়। এই জিনিসটা একদম সাদা ফকফকে হয়ে যাবে যদি আপনারা ভাতের মার দিয়ে কাঁচা কলাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেন, তাহলে আর একদম সাদা ফকফকা হয়ে যাবে। আর সেই চিন্তা করে আমি আজকে ভাতের মারটা দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি শিং মাছটা ধুয়ে কেটে ধুয়ে তারপরে আমি ভেজে নিলাম হলুদের গুঁড়া আর লবণ দিয়ে। ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলা কষিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, এগুলি দিয়ে। কাঁচা কলার মধ্যে কিন্তু মশলা কম দিতে হয়, হালকা মশলাতে কাঁচা কলা বেশি টেস্ট হয়। বেশি মশলা দিলে কিন্তু কাঁচা কলার টেস্ট কমে যায়। আর সেই জন্যই কিন্তু আমি হালকা হালকা মশলা দিয়ে সব কিছু মিলিয়ে আমি কাঁচা কলাটা রান্না করে নিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার নোটিফিকেশান চলে যায়। আর তাহলে আপনারা একটু দেখতে পারবেন। আর সেই চিন্তা করে আমি কাঁচা কলাটা আমি এখানে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, ঝোল কম দিয়ে। কাঁচা কলা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তবু শিং মাছটা সিদ্ধ হতে দেরি হয়। সেজন্য আমি পরিমাণে একটু পানি বেশি দিয়েছি, দিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। আর এই মাখা মাখা করে নামিয়ে নেওয়াটা কিন্তু কাঁচা কলা খেতে খুবই সুস্বাদু হয়েছে।